বললো, কিন্তু বুদ্ধিমান মানুষ বলছে 2 টাকার আইসক্রিম, আরে 2 টাকায় তো পানি হয় না, আইসক্রিম বানালো কোন পানি দিয়া, এর মধ্যে কোন জার্ম আছে, রাস্তার পাশে বিক্রি করতেছে, তার মধ্যে আবার নারিকেলের দেখতেছি গুঁড়াও আছে, যেই নারিকেলে একটার দাম 200-300 টাকা, এর মধ্যে দিল কেমনে রে? তার মানে এর মধ্যে ভোগী যোগী আছে। বাবা তোর তৃষ্ণা আছে, গরম মাথা, এইটা খাবি, তোর জন্য ক্ষতি হবে। 5 টাকায় শরবত দিচ্ছে, এই শরবতের পানি কি? শরবত তুই খাইস না, বাড়ি চল, শরবত খাইলে তোর হয়তো জন্ডিস হয়ে যেতে পারে। আরে আর মুসা আলাইহিস সালাম ছোট্ট একটা ওই কূপের পাশে গাছ ছিল, ছায়াদার গাছ, ওই ছায়াদার গাছের নিচে বসে আল্লাহর কাছে এমন এক কথা বললেন, রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জীবনের হিসাব বদলায় দিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ও আমার আল্লাহ, আমি কি কারণে এখানে আসছি তুমিই জানো। আমি এমন একটা অপরাধ করে ফেলেছি যেইটা করার আমার ইচ্ছা ছিল না, কিন্তু এই অপরাধে যদি আমি ধরা পড়ে যাই আমার বিপদ। তুমি আমাকে নির্ধারিত একটা পথ পার করে আনছো, পার করে নিয়ে আসার পরে ও আমার আল্লাহ, আমার কোথায় আসতেছে কোথায় যাচ্ছে আমার কোনো জায়গা নাই, কিন্তু আমার রব কিচ্ছু না থাকলেও অন্তত এমন একটা কূপের সামনে নিয়ে আসছো, যেই কূপটা অপেয় পানি হতে পারত, পানি খাওয়ার উপযুক্ত নয়। কূপ আছে কিন্তু যেই কূপের মধ্যে পানি নাই, কিন্তু রব্বুল আমিন এমন একটা কূপের সামনে এনেছো যেই কূপটা সুপেয় পানি পান করার এবং এটা ব্যবহারযোগ্য। আবার কূপের পাশে আমার জন্য একটা এমন গাছ দিয়েছো, এই জায়গায় কোনো গাছ নাও থাকতে পারতো, রব এই ছায়ার নিচে আমাকে বসাইছো। সর্বোপরি কথা আমার রব, আমি ভুল করে যে অপরাধ করেছি, এই অপরাধে তো তুমি তৎক্ষণাৎ আমার প্রতিও শাস্তি দিতে পারতে, কিন্তু রব এতগুলা জিনিস পার করে আমার সামনে একটা কূপ দিছো, আমার সামনে একটা গাছ দিছো। আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ করে বললাম, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তুমি আমার জন্য যাই কল্যাণ দাও না কেন, আমি হচ্ছে তা গ্রহণ করার ব্যাপারে একজন ফকির। সুবহানাল্লাহ। ব্যাখ্যা করার কারণে মনে হচ্ছে কূপ পাওয়া বিরাট বড় ব্যাপার, কিন্তু আপনি একটু সাধারণভাবে হিসাব করে দেখেন, রাস্তা দিয়ে চলতে চলতে আপনি কোনো একটা কল পাইছেন, কোনো একটা জায়গায় একটা পাঁচিল পাইছেন, পাঁচিলের পাশে একটু ছায়া আছে, এটা আপনার মাথার মধ্যে কোনো নিয়ামত বলে আপনার পরিগণিত হবে না। চলতে চলতে তো এরকম কল থাকবেই, পানি খাওয়ার তো কোনো জায়গা থাকবেই, রাস্তাঘাটে চলতে চলতে একটা পুকুর পাওয়া এমন কি বিষয়, একটা বাঁশঝাড়ের নিচে একটা গাছের নিচে ছায়া পাওয়া কি বিষয়। কিন্তু মুসা আলাইহিস সালাম হৃদয় থেকে এমন কথা বলেছেন, আয় রব, যা আমার জন্য তুমি দাও না কেন, আমি আল্লাহ তোমার কাছে বললাম, আমি যেই হই না কেন তোমার রহমতের ব্যাপারে আমি একজন ফকির। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কথাটি তিনি বললেন এবং যে কাজ তিনি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন 4টা বিষয় মুসা আলাইহিস সালামের সাথে ছিল, যেই 4 বিষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জীবনের হিসাব পাল্টায় দিলেন। 1 নম্বর, মুসা আলাইহিস সালাম মেয়েদের জন্য যে পশুগুলোকে পানি পান করায় দিলেন, কেউ তাকে বাহবা দিবে অথবা কেউ তাকে বলবে একটা ছেলে দেখছো মেয়েদের হয়ে এত বড় কাজ করে দিল, উনি কোনো রকম ধন্যবাদ পাওয়ার আশায় কাজ করেন নাই। 2 নম্বর, মুফাসসিররা বলছেন একজন পুরুষ মানুষ যখন দেখেছে তার কোনো বোন, যেই বোন এইভাবে বিপদগ্রস্ত অসহায়ত্ব, তখন একজন পুরুষ একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এই জায়গায় সহযোগিতা করাটা দায়িত্ব, এটা মুসা আলাইহিস সালাম হৃদয়ে অনুভব করেছিলেন। 3 নম্বরে, স্বীকৃতি পাওয়ার আশাটা তার মনের মধ্যে কখনো উঁকি দিয়ে উঠে নাই। এই কাজ করলাম ধন্যবাদ পাবো না, কিন্তু একটা স্বীকৃতি তো দিবে, আশপাশের লোক আমাকে স্বীকৃতি দিবে। মুসা আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে এটা ছিল না। 4 নম্বরে, কারো জন্য কিছু করতে চাইলে আগে হৃদয়ের উদ্দেশ্যটা ঠিক করা। মুসা আলাইহিস সালাম উদ্দেশ্যটা ঠিক করে নিয়েছিলেন যে এই কূপও আমার নয়,
তারাও আমার নয়, কিন্তু আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন আমি আল্লাহর জন্য কিছু একটু করতে পারি। মুফাসসিররা আয়াতে কারিমার আলোকে বলছেন এই চারটা বিষয় মূসা আলাইহিস সালামের সাথে যুক্ত হওয়ার কারণে আর নিজেকে আল্লাহর কাছে ফকির হিসেবে উপস্থাপন করার কারণে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে যত পয়গম্বরকে যত নিয়ামত দিয়েছেন তালিকা করলে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন তার মধ্যে রেখেছিলেন। সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আমিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন মর্যাদাবান পয়গম্বর, এমন জলিলুল কদর আল্লাহ রাব্বুল আমিন কেন করলেন? এর আগে কিন্তু তিনি নবী হন নাই, কিন্তু এই নবুয়তের পূর্বেই তিনি এই কথা বলে বসছেন। আর আল্লাহ রাব্বুল আমিন তাকে সব দিয়া দুনিয়ার সেরা 3 পয়গম্বরের এক পয়গম্বর বানাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিন এত মর্যাদা তাকে দান করেছেন। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার আলোকে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত দু একটি কথা আরও বলতে চাই প্রিয় ভাইয়েরা। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে তিনি অনুভবটা বললেন, রব্বিন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, এইটা তার মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অনুভবের কারণ কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কূপ এখানে না থাকতে পারত, রাস্তায় তিনি ধরা পড়তে পারতেন, গাছের ছায়া নাও পেতে পারতেন, এত দূর আসার আগে কূপ পাওয়ার আগে তৃষ্ণায় তিনি মারা যেতে পারতেন, নানান অনুভব ছিল। এত অনুভবের মধ্যেও সাধারণ একটা কূপের পানি পেয়ে যখন তার হৃদয়ের এই অনুভবটা জাগ্রত হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তখন তার অন্তরটাকে মাশকুর অন্তর হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মাশকুর মানে কি? মাশকুর অন্তরটা আমাদের একটু অনুভব থেকে জাগ্রত করে বুঝে নিতে হবে যে কোন হৃদয়টাকে আমরা মাশকুর বলবো। আমরা এক গ্লাস ঠান্ডা পানি পেলাম, খাবারটা সুন্দর ছিল, এরপরে আমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ এটা বের হয় স্বাভাবিক, কিন্তু মাশকুর হৃদয় কাকে বলে? সালাফগণ বলছেন, দেখো কোনো একটা ছেলে এসে, উদাহরণ দিচ্ছি, সমসাময়িক দিয়ে উদাহরণ দেয়, কোনো একটা ছেলে এসে বলতেছে, বাবা রাস্তার পাশে একটা আইসক্রিম আলা 2 টাকা দামের একটা করে আইসক্রিম বিক্রি করছে, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। বাবা বলছে, খবরদার, আইসক্রিম খাবি না। বলছে, এই যে পাশে রং দেওয়া শরবত পাওয়া যাচ্ছে, কি সুন্দর গরম, বাবা মাথা ফেটে যাচ্ছে আমার, গরমে ছাতি শুকায় যাচ্ছে, ওইখানে মাত্র 5 টাকা গ্লাস শরবত, খবরদার শরবত খাবি না। খানিকক্ষণ যাওয়ার পরে বলছে, আব্বা এই যে এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি রাস্তার পাশে সুন্দর সুন্দর 2 টাকা করে এত বড় বড় একটা করে সিঙ্গারা বানায় রাখছে, আমাকে একটা সিঙ্গারা কিনে দাও। বাপ বলছে, খবরদার খাবি না। এখন ওই সন্তান হৃদয় থেকে এটা যদি অনুভব করে যে আমার ছাতি ফেটে যাচ্ছে তৃষ্ণায়, আমার বাপ আমাকে কিনে দিল না একটা আইসক্রিম, আমি গরমে শেষ, আমাকে দিচ্ছে না এই চমৎকার রঙিন শরবত, আমার ক্ষুধা পেটে বলছে যে বাড়িতে একটু পরেই যাবি, রাস্তার পাশে অথচ 2 টাকা দাম মাত্র সিঙ্গারা, তো বড় সাইজ, আমারে খেতে দিল না। বুদ্ধিমান মানুষ তখন বলবে, বাপ ভুল করছে না ঠিক করছে? ভাই এই যে দেখেন, এর নাম অনুভব। ওই ছেলের বোধের জায়গা নাই, ও বাপকে ওই জায়গাতে মনে করতেছে যে আমার বাপ আমার সাথে এরকম এরকম করলো, কিন্তু বুদ্ধিমান মানুষ বলছে 2 টাকার আইসক্রিম, আরে 2 টাকায় তো পানি হয় না, আইসক্রিম বানালো কোন পানি দিয়া, এর মধ্যে কোন জার্ম আছে, রাস্তার পাশে বিক্রি করতেছে, তার মধ্যে আবার নারিকেলের দেখতেছি গুঁড়াও আছে, যেই নারিকেলে একটার দাম 200-300 টাকা, এর মধ্যে দিল কেমনে রে? তার মানে এর মধ্যে ভোগী যোগী আছে। বাবা তোর তৃষ্ণা আছে, গরম মাথা, এইটা খাবি, তোর জন্য ক্ষতি হবে। 5 টাকায় শরবত দিচ্ছে, এই শরবতের পানি কি? শরবত তুই খাইস না, বাড়ি চল, শরবত খাইলে তোর হয়তো জন্ডিস হয়ে যেতে পারে। আরে আটার দাম এত, তেলের দাম এত, 2 টাকায় এত বড় সিঙ্গারা, বাবা এর থেকে বাড়িতে ভালো খাবার আছে। বাপ বারণ করে করে ধরে ধরে বাড়িতে নিয়ে গেছে, কিন্তু সন্তান কি মনে করছে, হায় হায় তৃষ্ণায় খেতে দিল না, গরমে আইসক্রিম দিল না, ক্ষুধায় সিঙ্গারা দিল না, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হৃদয় যখন মাশকুর দেখতে চান, আমার রব জানেন আমার
জন্য কি লাগবে আমার রব জানেন আমার জন্য কোনটা ভালো। আমার হালত যেইটাই চলে, রব যখন ওই বান্দার মুখ থেকে শুনতে পান যে আমার বান্দা ওই হালতের প্রতিও সন্তুষ্ট থেকে আল্লাহর প্রশংসা করে বলছে আমি রব তোমার প্রতি খুশি আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই বান্দাকে সাথে সাথে আল্লাহর মাশকুর বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আমার কথা নয়, সহিহ হাদিসের মধ্যে আসছে কোন একটা বাবা তার কলিজার সন্তান ছোট্টবেলায় মারা গেছে, 10 বছর বয়সে 8 বছর বয়সে, সহ্য করার মতো নয়। যার হারাইছে সেই কেবল জানে তার হৃদয়ের ব্যথাটুকু কতটুকু। ফেরেশতারা তার জান কবজ করে নিয়ে গেছে, বাপ কাঁদে মা কাঁদে, নবীজি স্বয়ং কেঁদেছেন। ইব্রাহিমকে কোলে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বয় বয় পানি পড়ে গেছে, তার কলিজার ধন আল্লাহ নিয়ে নিয়েছেন। ফেরেশতারা আল্লাহর কাছে যায়, আল্লাহ সব জানেন, তারপরে জিজ্ঞাসা করেন আমার বান্দার সবচেয়ে বড় কলিজার ধনটা তুমি যে জান কবজ করে নিয়ে আসছো, বান্দা